বন্ধুরা, উনি হচ্ছে আমাদের গ্রামের মুরব্বী, এলাকার নক্ষত্র। এরা যদি চলে যায় আসলে এলাকাতে আর কোনো অভিভাবক আমরা খুঁজে পাবো না। ওনাকে আপনারা চিনেন, ওনার নাম হচ্ছে সুরজ মোল্লা জেডা। তো উনি আমাকে ভিডিও করা অবস্থায় পেয়েছেন। উনি এই মাদ্রাসার খ্যাদমত করেন, একটু মাদ্রাসাটা দেখাবেন। এই এতিমখানাটার খ্যাদমত করেন এবং মসজিদেও উনি সবসময় খ্যাদমতে জড়িত। তো উনি আমাকে বললেন, এতিম শিশুদের জন্য এক বস্তা চাউলের যদি ব্যবস্থা করে দিতে পারো তাহলে একটু ভালো হয়। তো ভিডিওর মধ্যেই আমার যেটা, ও নিজের জন্য না, কিন্তু নিজের তো যা আছে তাই এতিমখানা দেয়। এরপরও আপনাদের মধ্যে প্রবাসী ভাইয়েরা বিভিন্নভাবে তো দান খরাত করতেছেন। যদি পারেন, এখানে এতিমখানার অনেক শিশুরা পড়াশোনা করে, এক বস্তা চাউল, সামনে রমজান আসতেছে, একটু খাবারের দরকার, একটু ইফতার দরকার, কত কিছু দরকার, আপনারা একটু ব্যবস্থা করে দিবেন। তো যারা আপনারা আরেকটা কথা বলতে চাই, এর যত দান শুধু প্রবাসীরাই করতেছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ ওনাদেরকে রুজি দিছে, রুজির ব্যবস্থা ওনার কিছু এতিম মিসকিন অসহায় ক্ষেত্রে দিবেই। হ্যাঁ, না দিলে চলবে কিন্তু সমাজ। আবার কালকে ফোর্স করছিলাম, করার পরে আপনার এই প্রবাসী ওই একজন লোক অস্ট্রিয়া থেকে ওই মাদ্রাসার ছেলের জন্য পাঞ্জাবির কাপড়, ব্যাগ, জুতা, নগদ 5,000 টাকা সব দিয়ে এসছি আমরা। আলহামদুলিল্লাহ, কথা বুঝছেন? এই হলো অবস্থা। তো প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। অবশ্যই, আপনি তো অবশ্যই। নামাজ পড়েন, আমি সবসময় মসজিদে সমস্ত দেখি। মোমেন বান্দা বান্দির জন্য দোয়া করতে হবে। দোয়াতে যদি না করে তাহলে কৃপণ। জি। আল্লাহর কাছে দৌলতের অভাব নেই, দমন দৌড় সব কিছু আছে। আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই সবার জন্য আর সবাই দোয়া করতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমার এই জ্যাঠার জন্য দোয়া করবেন। উনি দীর্ঘদিন ধরে দ্বীনের খেদমতে বিভিন্ন ইসলামিক কাজে উনি আছেন। ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওনাকে উত্তম হায়াত দান করে। এটাই তো। যেটা ঠিক আছে, যান, আপনার কষ্ট দিচ্ছি না না, কোনো কষ্ট। ওকে, ওকে, ওকে। আসসালামু আলাইকুম।